তো এখন কিন্তু প্রচুর পরিমাণে রেশন কার্ড বাতিল করা হচ্ছে। এখন প্রায় ৩,৫০০ এর কাছাকাছি কিন্তু রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এসপিএইচএইচ, পিএইচএইচ, AAY, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 যেই ৫ ক্যাটাগরির আমাদের কার্ড রয়েছে সেই সকল কার্ডের মধ্যে কিন্তু বেশিরভাগ কার্ড কিন্তু বাতিল বা ব্লক করে দেওয়া হচ্ছে এবং প্রায় যে খবরটি ইতিমধ্যে উঠে এসেছে প্রায় ৩,৫০০ কাছাকাছি কিন্তু রেশন কার্ড ব্লক বা বাতিল করে দেওয়া হচ্ছে। এবং কাদের কাদের এই কার্ড বাতিল করা হচ্ছে এবং কেন করা হচ্ছে এবং রেশন কার্ড নিয়ে নতুন নিয়ম কিন্তু জারি করা হচ্ছে। এই নিয়ম না মানলে কিন্তু আপনারও কার্ড কিন্তু বাতিল বা ব্লক করে দেওয়া হতে পারে। তো কাদের কাদের কার্ড ব্লক করা হবে, কারা কারা আর ফ্রি রেশনের সুবিধা পাবেন না, যে ৩,৫০০ কাছাকাছি যে রেশন কার্ড বাতিল করা হচ্ছে, কেন করা হচ্ছে এবং কাদের করা হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে লাইক না করে থাকলে এখন একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো এখানে বলা হচ্ছে 4 চাকা থাকলে সন্দেহভাজনের তালিকায় থাকবেন রেশন গ্রাহক। 4 চাকা গাড়ি থাকলে সন্দেহভাজনের তালিকায় নাম উঠবে রেশন গ্রাহকের। তবে শুধু 4 চাকা গাড়ি নয়, পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত প্রায় 2.5 একর জমি থাকলে কিংবা কোনো কোম্পানির ডিরেক্টর হিসেবে নাম থাকলেও সন্দেহজনক হিসেবে চিহ্নিত হবেন গ্রাহক। পরে এই উপভোক্তার কার্ড সাময়িক ব্লক করার পর প্রয়োজনে বাতিলও করা হতে পারে। পুরুলিয়া জেলা খাদ্য দপ্তরে আসা এমনই এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ঘিরে গ্রাহকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে পুরুলিয়া জেলায় 3,000-এরও বেশি গ্রাহকের সন্দেহ তালিকায় রেখেছেন দপ্তর। তো এখানে আপনার নামে যদি কোনো 4 চাকা গাড়ি থাকে এবং পিএম কিষাণের 2.5 একরের বেশি জমি বা 2.5 একর জমি হয়ে থাকে এবং কোনো কোম্পানির ডিরেক্টর হিসেবে আপনার নাম থাকে এবং সাথে আপনি যদি এখানে সাময়িকভাবে আপনার কার্ডটি কিন্তু ব্লক করে দেওয়া হবে এবং প্রয়োজনে কিন্তু আপনার কার্ড বাতিলও করা হতে পারে। এবং পরবর্তীতে জানানো হয়েছে জেলা খাদ্য দপ্তরে ইতিমধ্যে রাজ্য থেকে এসওপি পাঠানো হয়েছে, তা কোনো নির্দেশিকা হিসেবে পাঠানো হয়নি। তবে এই এসওপি মেনে কাজ হচ্ছে দপ্তরে। এসওপি অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত যেসব ব্যক্তিরা 2.5 একর জমি রয়েছে তার নামও সন্দেহজনক গ্রাহক হিসেবে এসেছে। তো দেখতে পাচ্ছেন পিএম কিষাণে কিন্তু বিশেষ করে উল্লেখ করা হচ্ছে আপনার যদি 2.5 একর জমি থেকে থাকে আপনার নামটি কিন্তু এই লিস্টে রয়েছে, অর্থাৎ এসওপিতে আপনার নাম থাকলে আপনার যে কার্ড সেটা কিন্তু ব্লক করে দেওয়া হবে। এছাড়াও যারা নিজের নামে 4 চাকা গাড়ি রয়েছে, মাল বহনকারী গাড়ি কিংবা বড় কোনো গাড়ি আছে তিনিও সন্দেহজনক রেশন গ্রাহক হিসেবে চিহ্নিত হবেন। তো এখানে পাশাপাশি কেউ ছোট বড় যে কোনো কোম্পানির ডিরেক্টর হলে কিংবা জিএসটি ট্রান্স ওভার 25 লক্ষ টাকা হলে গ্রাহকদের কার্ড সাময়িকভাবে ব্লক করা হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কোনো কিছু কোম্পানির যদি আপনার নাম ডিরেক্টর হিসেবে থেকে থাকে এবং জিএসটি প্রদান করেন 25 লক্ষ টাকা হলে তারও কিন্তু কার্ড সাময়িকভাবে ব্লক করে দেওয়া হচ্ছে। তারপর তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দপ্তর। ইতিমধ্যে পুরুলিয়া জেলার সন্দেহজনক রেশন গ্রাহক হিসেবে 3,200 জন চিহ্নিত হয়েছেন। তো দেখতে পাচ্ছেন এখানে 3,200 জন কিন্তু চিহ্নিত হয়েছেন এবং তাদের যে কার্ড তা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। এই গ্রাহকদের কার্ড সাময়িকভাবে ব্লক করেছে দপ্তর। তো দেখতেই পাচ্ছেন নথি যাচাইয়ের পর প্রয়োজনে কার্ড পুনরায় চালু করা হতে পারে কিংবা পুরোপুরি বাতিল হতে পারে বলে জানানো গিয়েছে। তো এবং জেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী সন্দেহজনক তালিকায় থাকা গ্রাহকদের কার্ড দপ্তর থেকে বন্ধ করা হলেও তারা উপভোক্ত নথিসহ কার্ড পুনরায় চালু করার আবেদন করতে পারেন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনার নামটি যদি ভুল করে যদি ওখানে এসওপিতে এসে থাকে এবং তারা যদি ব্লক করে দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু গ্রাহকদের কাছে গিয়ে আপনার সমস্ত নথিগুলো নিয়ে যাবেন এবং যাচাইয়ের পর কিন্তু যদি দেখে ঠিক রয়েছে তো আপনার কার্ডটি কিন্তু চালু করে দেবে। এবং তার পরবর্তীতে জানানো হয়েছে সম্প্রতি একজন মুঠে খাদ্য দপ্তরের অফিসে গিয়ে জানতে পারেন তার নামে 4 চাকা গাড়ি থাকায় নাকি কার্ড ব্লক হয়েছে, কিন্তু ওই ব্যক্তির কোনো 4 চাকা গাড়ি নেই। সে কথা জানিয়েছেন তিনি পুনরায় কার্ড চালু করার আবেদন জানিয়েছেন। জেলা খাদ্য দপ্তরের এক আধিকারিক বলেন কোনো সরকারি নির্দেশিকা না এলেও দপ্তর থেকে একটি এসওপি পাঠিয়েছে, সেই সঙ্গে সন্দেহজনক গ্রাহকদের একটি তালিকাও এসেছে, নামের তালিকাও কিন্তু এসেছে। সেই তালিকা যাচাইয়ের কাজ চলছে। তবে কোনো গ্রাহকদের কার্ড ব্লক হয়ে থাকলে প্রয়োজনীয় নথি দিয়ে পুনরায় তা চালুর আবেদন করতে পারেন। ভুলভাবে কার্ড ব্লক হয়ে থাকলে ওই কার্ড পুনরায় চালু করা হবে,
কোনো সমস্যা হবে না। তো বুঝতেই পেরেছেন যে ব্যাপারটা কি, যারা এইখানে যে নতুন রেশন কার্ডের নিয়মগুলি জারি করা হয়েছে বা লাগু করা হয়েছে, যেমন পিএম কিষাণে যদি আপনার 2.5 একরের বেশি জমি থাকে বা 2.5 একরের মধ্যে জমি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে এবং আপনার নামে যদি কোনো ধরনের 4 চাকা থাকে বা কোনো ধরনের ছোটোখাটো গাড়ি যেটা আপনি ব্যবসার কাজে ইউজ করছেন, সেই গাড়ি যদি আপনার নামে থেকে থাকে, সেটাও কিন্তু আপনার নামে সন্দেহজনক বা আপনার রেশন কার্ডই বাতিল করে দেওয়া হবে এবং সাথে, সাথে আপনি যদি জিএসটি পে করে থাকেন, আপনার কিন্তু নাম বাতিল করে দেওয়া হবে রেশন কার্ডের তরফ থেকে, রেশন কার্ড থেকে। এবং সাথে যারা ছোটোখাটো যে কোনো কোম্পানির ডিরেক্টর হিসেবে নাম নথিভুক্ত আছে বা যারা ডিরেক্টর হিসেবে কাজ করেন, তাদের নামও কিন্তু এখানে বাতিল করে দেওয়া হবে। তো এই যে 5টা নিয়ম বা এই যে নতুন নিয়ম জারি করা হচ্ছে, এর মধ্যে যদি কোনো একটা নিয়ম আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি বাতিল করে দেওয়া হবে। এবং প্রায় কিন্তু ইতিমধ্যে দেখতেই পেয়েছেন ৩,২০০ কিন্তু রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ ৩২০০ কিন্তু রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এবং এই নিয়ম কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে। এটা কিন্তু এসওপি যে অফিসিয়াল সেটা কিন্তু এসেছে এবং নতুন করে নোটিশ জারি করা হচ্ছে। বর্তমানে এটা কিন্তু এখনও পুরোপুরি লাগু হয়নি। সেক্ষেত্রে আপনি যদি ভুল ভবিষ্যতে কোনো রকম এগুলোর মধ্যে না থাকেন, কোনো রকম যদি রেশন কার্ড বাতিল করে দেয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এখন বললে কিন্তু রেশন কার্ডটি আপনার চালু হয়ে যাবে।